আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি ফারজানা পপি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকালে চলে আসলাম রুটি বানাতে। এসে দেখি আমাদের তেশামণি রুটি বেলতেছে। দেখুন কত সুন্দর করে রুটি বেলতেছে। এখন মায়ের কষ্ট শেষ। আমাদের তিশাই এখন বড় হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে রুটি বানাচ্ছে। মেয়েরা আসলে মা বাবা দুজনের কষ্ট বোঝে। ছেলেরা কি মা বাবার কষ্ট বোঝে বলেন তো আমাকে? আসলে ভাই নেই, তাই জানা নেই। তাই আপনাদের কাছে জানতে চাইলাম, বলবেন প্লিজ। তো যাই হোক, আসলে ভাই নেই তো এই জন্য মনটা একটু খারাপ লাগছিল, এই জন্য ইমোশনাল হয়ে গেলাম। তো আপনাদের আজকে একটা মজার জায়গায় নিয়ে যাব, জায়গাটা দেখলেও আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আমাদের সঙ্গে, আমরা কোথায় যাই। এই যে দেখতেছেন, এটা কিন্তু বড় একটা মাদ্রাসা। তো মাদ্রাসার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এটা বিশাল একটা মাদ্রাসা। যে দেখুন, বাইরে দিয়ে দেখা যাচ্ছে অল্প, ভিতরে আরো সুন্দর। এই তো আমরা যাচ্ছি, যেতে যেতে কথা বলি, তো জানতেই পারবেন এখনই কোথায় যাচ্ছি। এদিকে দেখলাম গাছের বড়ইগুলো পাকা শুরু করে দিয়েছে, তো একটু দেখলাম বড়ইগুলো কেমন হয়েছে। আসলে সকাল সকাল ভিডিওটা নিচ্ছি তো চারিদিক কেমন অন্ধকার অন্ধকার, শীতকাল, কুয়াশা পড়তেছে, এই জন্য ভিডিওটায় একটু সামান্য ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আপনাদের দেখতে অসুবিধে হলে প্লিজ কিছু মনে করবেন না। তো চলুন মজার জায়গাটায় যাই। মজার জায়গাটা হচ্ছে ঘের। আমরা ঘের বলি, লিজ বলি, অঞ্চল ভেদে যে যেটাভাবে চিনেন, আমরা এটাকে ঘের বলি। এই যে চারিপাশ দিয়ে পার বাঁধা, আর মাঝখানে পানি থাকে। এই পানির ভেতরে মাছ থাকে। আবার শুকনার সময় যেহেতু যে ইরির ধান চলে আসছে, এখন এই পানিগুলো শুকিয়ে যাবে, তখন এই লিচের ভিতরে ধানও আপনার চাষ করা হবে। তো ধান চাষ করা হবে, আবার মাছ চাষ করা হবে, দুটোই। আর এই লিচের চারিপাশ দিয়ে অনেক রকমের সবজি আছে, দেখতেই পারছেন কত রকমের কলা হয়েছে, আবার কলা গাছ। আর এই যে দেখতেছেন, মাত্র কুমড়ো গাছে ফুল এসেছে। কলা গাছের পাশে কিন্তু এই কুমড়ো গাছগুলো লাগানো হয়েছে। আর এই যে দেখুন কাঙ্ক্ষিত জিনিস, এটা হচ্ছে টমেটো। আর শীতকালে এই টমেটো আমার খুব পছন্দ। দেখলাম প্রচুর টমেটো ধরেছে, টমেটোগুলো পাকতেও শুরু করে দিয়েছে। এই দেখুন বস্তায় করে এই টমেটোগুলো ছিঁড়া হয়েছে। আবার টমেটোর গাছের গোড়া দিয়ে মূলা শাকও লাগানো হয়েছে, মূলাও হয়েছে সেখানে। তো দেখুন কত টমেটো, আমার দেখে কিন্তু খুব ভালো লাগতেছে। আর আমার নিজের হাত দিয়ে টমেটো ছিঁড়তেও ভালো লাগে। আমি তো টমেটোর বাগানে গেলে মনে হয় শুধু টমেটো খাই আর নিয়ে যাই, এরকম লাগে। এই দেখুন টমেটো গাছের পাশ দিয়ে কিন্তু বেগুন গাছের চারাও আছে। আবার এই যে শালগমও লাগানো হয়েছে। এই দেখুন শিশির পড়ছে শালগমের উপরে। কুয়াশায় ভিডিওটা পুরোপুরি আসতেছে না, এই জন্য আমার ভিডিওটা পরে দেখার পরে খুব খারাপ লাগতেছে। গ্রামীণ দৃশ্য তো আসলে দেখলেই মনটা ভরে যায়। আর আমরা গ্রামে থাকি তো আমাদের দেখতে এইটুকুগুলো আরও ভালো লাগে। আমরা কিন্তু অলরেডি একবার ঘুরে এসেছি। লিস্টটা কিন্তু প্রচুর বড়। একবার ঘুরে এসে তো আরেকবারে চলে আসার পাশে দেখি যে সিম গাছ হয়েছে, দেখতেই পেলেন সিম গাছ। আর এই যে দেখতেছেন সরিষাও লাগানো হয়েছে পাড়ে। সব কিছু হয়। এই যে এই পাড়ে বেগুন, টমেটো, শসা, চাল কুমড়ো, আপনার যত প্রকার সবজি আছে এই সবজিগুলো এখানে লাগানো হয়। আর এই সবজি চাষ করে কৃষকেরা বাঁচে, মাছ চাষ করে, ধান চাষ করে। এখন যেহেতু ইরির মৌসুম, দেখুন ঘেরের পাশ দিয়েও এই যে ইরি ধান লাগানো হয়েছে।
এই তো চলে আসলাম আরেকটি পাড়ে। দেখুন এই পাড়েও প্রচুর টমেটো হয়েছে, এত পরিমাণ টমেটো হয়েছে, দেখতে কিন্তু মাশাল্লাহ ভালো লাগতেছে। আমার মনে তো কইতেছে সব ছিঁড়ে লইয়া যায়। শীতকালে কিন্তু আমার ভীষণ প্রিয় এই টমেটো, আমি সব রকমের সবজির সাথে এই টমেটোগুলো দিয়ে খাই। টমেটোর কিন্তু একটি বৈশিষ্ট্য আছে, কাঁচা পাকা দুটোই খাওয়া যায়। আর আমার এই দুটোই খুব পছন্দের একটা জিনিস। কাঁচাও খেতেও আমার কাছে ভালো লাগে, পাকা খেতেও ভালো লাগে। কাঁচাটার থেকে পাকাটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো আপনাদের আজকে ভিডিওটা চারিপাশ দিয়ে ঘুরিয়ে দেখলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের দেখতে সমস্যা হলে আমাকে জানাবেন। এই দেখুন একটা কাকতাড়ুয়া দিয়েছে, যেহেতু টমেটোগুলো এখানে পাখিতে খেয়ে ফেলায় এই জন্য কাকতাড়ুয়া দিছে। ইরির মৌসুম এখন, চারিদিকে শুধু ধান গাছ আর ধান গাছ। এই ধান গাছ দেখুন চারিপাশ দিয়ে লাগানো হচ্ছে। আর ওই যে দেখতে পারতেছেন ওইখানে হচ্ছে ফাগার, ওইখানেই মাছগুলো রাখা হয়। আর এই যে অনেক জায়গায় ধান গাছগুলো বড়ও হয়ে গেছে, আবার অনেক জায়গায় লাগানো হচ্ছে। কাটা কিন্তু এই ধানগুলো একসাথেই পড়বে। এই যে এই ধানগুলো আগে লাগানো হয়েছে, এই জন্য একটু মাশাল্লাহ বড় হয়ে গেছে। যখন এই ধান গাছগুলো বড় হয়ে যাবে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, তখন দেখতে কিন্তু আরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।